গত বছরের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিন্যাসেই ওলটপালট ঘটায়নি, বৃহত্তম প্রতিবেশী ভারতের সঙ্গেও দেশটির সম্পর্ককেও একেবারে তলানিতে নিয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় ভারতের সঙ্গে আজন্ম বৈরী সম্পর্কে আবদ্ধ পাকিস্তান বসে থাকার কথা নয়। বাংলাদেশকে ঘিরে পাকিস্তান 1 বছর ধরে যে তৎপরতা চালাচ্ছে তা ওই কথাই প্রমাণ করছে। গত বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকে ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত যে সক্রিয়তা দেখিয়ে চলেছেন তা তুলনাহীন। এদেশে বিভিন্ন সময় মার্কিন রাষ্ট্রদূতকেই বেশি সক্রিয় থাকতে দেখা গেছে। পাকিস্তানি রাষ্ট্রদূত এ সময় মার্কিন রাষ্ট্রদূতকেও ছাড়িয়ে গেছেন। প্রধান উপদেষ্টা সহ প্রায় সব উপদেষ্টা এবং গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সব দলের নেতাদের সঙ্গে কথিত সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। গত বছর 2 সেপ্টেম্বর পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করা হবে। তা নিয়ে এরই মধ্যে এক পথনকশা বা কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান সরকার। ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত ও পাকিস্তানের সাবেক কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র বিভাগের কর্মকর্তারা মিলে এই কৌশলপত্র তৈরি করেছেন। সেই কৌশলপত্র ধরে ইতিমধ্যে গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে গত 15 বছরে প্রথমবারের মতো তার এদেশীয় সমকক্ষদের সঙ্গে বৈঠক করেন। তার জের ধরে সম্প্রতি ঢাকা ঘুরে গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, যিনি গত 2 জানুয়ারি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে তাদের হারিয়ে যাওয়া ভাই বলেই সম্বোধন করেছিলেন। শুধু দেশটির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক বা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতেই সীমাবদ্ধ থাকেননি। অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও প্রোটোকল ভেঙে তাদের বাসায় গিয়ে দেখা করেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন এবং ডিসেম্বরে মিশরের কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 2 দফা বৈঠকের সুযোগ নিতে ভোলেননি। কিন্তু পাকিস্তানের এসব জোর কূটনৈতিক তৎপরতা কতটুকু সফল হবে, এমনকি আদৌ সফলতার মুখ দেখবে কিনা সে প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। বিশেষত পাকিস্তান সরকারের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে গত 1 বছরে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব সভায় বাংলাদেশের অবস্থান এ প্রশ্নের জন্ম দিয়েছে। এসব সভায় পাকিস্তানি প্রতিনিধি যখন নানা আবেগময় ভাষায় অতীত ভুলের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, তখন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব অভিন্ন কণ্ঠে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার তাগিদ দিয়েছেন। প্রতিটা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এমন তাগিদ পাকিস্তানের প্রতিনিধিদের জন্য আদৌ স্বস্তিদায়ক নয়। শুধু তাই নয়, পাকিস্তানি প্রতিনিধিরা যতই বলছেন এগুলো তো অতীতে সমাধান হয়ে গেছে, বাংলাদেশ ততই বিষয়গুলো তুলে যাচ্ছে। এটা 2 দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এক প্রকার অচলাবস্থা বললেও ভুল হবে না। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে 24 আগস্ট বলেছেন, তারা 3টি বিষয়ে গণহত্যা, সম্পদের বন্টন, আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন ইসহাক দারকে জানিয়েছেন। উল্লেখিত এর আগের বৈঠকগুলোতেও প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র সচিব একই কথা নিজ নিজ প্রতিপক্ষকে জানিয়েছেন। 1972 সাল থেকেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বৈঠক হলেই এগুলোরই পুনরাবৃত্তি করেছে। বিগত সরকারের 2য় মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী আবু হাসান মাহমুদ আলী জাতীয় সংসদকে বলেছিলেন, 1977, 1980, 1989, 1992, 1997, 2003, 2004, 2005, 2010 এবং 2012 সালে 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা পর্যায়ের বৈঠকে বিশেষত ন্যায্য পাওনার বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু পাকিস্তান বরাবরই নিরুত্তর থেকেছে। অন্যদিকে আগে যেমনটা বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং সর্বশেষ ইসহাক দারও নিজ নিজ বাংলাদেশি প্রতিপক্ষকে একই পুরনো রেকর্ড বাজিয়ে শুনিয়েছেন।
পাকিস্তান বলছে 1974 সালের এপ্রিলে দিল্লিতে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তিতে মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে অভিযুক্ত 195 পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচারের বিষয়টি ফয়সালা হয়েছে। আর বাংলাদেশের বক্তব্য, পাকিস্তানের এ বিষয়ে ওই সময় দেওয়া মৌখিক প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। দেশটির কাছে একসঙ্গে থাকাকালীন সম্পদের হিস্সা এবং বৈদেশিক দায়দেনা বাবদ বাংলাদেশের পাওনা বর্তমানে 5 লাখ কোটি, মতান্তরে 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, সেটা এখনও অপরিশোধিত। 1974 সালে তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনই পাকিস্তান অযৌক্তিক মনোভাব প্রকাশ করার কারণে আলোচনা ভেস্তে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী ড কামাল হোসেন। ওই ত্রিপক্ষীয় চুক্তিতেই এখানে আটকে পড়া পাকিস্তানিদের সে দেশে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি। 2002 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে পুনরায় দুঃখ প্রকাশ করেছিলেন সত্য, তবে সেটা ছিল অনেক কথার ভিড়ে একটা কথা। বস্তুত বাংলাদেশের দাবিগুলো নিয়ে পাকিস্তান 1974 সালের বৈঠকের পর আর কখনোই বাংলাদেশের সঙ্গে বসেনি। যদি বলা হয় পাকিস্তানিরা বরং 1971 সালে তাদের সৃষ্ট বাংলাদেশের দগদগে ঘাতে এমনকি মলম লাগানোরও চেষ্টা করেনি, তাহলেও অতিরঞ্জন হবে না। বরাবরই তারা একথা সে কথা বলে সেগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। পাকিস্তান যে এখনও আগের মতোই ধর্মীয় কার্ড খেলে বাংলাদেশিদের বিভ্রান্ত করতে সচেষ্ট, তারও প্রমাণ এবারই ইসহাক দার রেখে গেছেন। তিনি পবিত্র কোরআন ও হাদিসের কথা বলে বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেছেন, আমরা একটা পরিবার এবং আমাদের একসঙ্গে কাজ করা উচিত। তিনি এমনকি আমাদের হৃদয় পরিষ্কার করো বলে নসিহত করার উদ্ধত দেখিয়েছেন। এগুলো প্রমাণ করে পাকিস্তানি শাসকেরা এমনকি সামান্য বিনয় দেখাতেও রাজি নয় বাংলাদেশের জনগণের সঙ্গে। তারা হয়তো ভেবেছেন বিগত সরকারের সঙ্গে ভারতের অতি ঘনিষ্ঠতার কারণেই এখানে তাদের গ্রহণযোগ্যতা এতদিন কম ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সরকার ও জনগণ তারা যা বলবেন তাতেই সিলমোহর দেবে। কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যতই সংঘাত সংঘর্ষে লিপ্ত থাকুক, মুক্তিযুদ্ধকে অস্বীকারের রাজনীতি এখানে অচল। পাকিস্তানের শর্তে দেশটির সঙ্গে সম্পর্ক গড়ার রাজনীতিও অগ্রহণযোগ্য। বাংলাদেশ অবশ্যই দক্ষিণ এশীয় ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে। সে বিশ্বাস থেকে শুধু ইসলামাবাদ কেন, দিল্লির সঙ্গেও মর্যাদাপূর্ণ সম্পর্ক এখানকার মানুষ চায়। কারো বড় ভাই সুলভ আচরণ সইতে বাংলাদেশ রাজি নয়। এটা শুধু ভারত নয়, পাকিস্তানকেও মনে রাখতে হবে। অথচ আজ পর্যন্ত পাকিস্তান সরকারের ছোট বড় যত কর্মকর্তা এখানে এসেছেন, সবারই ভাবভঙ্গিতে এক প্রকার বড় ভাই সুলভ ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তান তো যুক্তরাষ্ট্র নয় যে মার্কিন ভিয়েতনাম বা মার্কিন জাপান সম্পর্কের মতো করে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক গড়ে উঠবে। মাত্র কিছুদিন আগেই তো পাকিস্তানি নেতারা বক্তৃতায় বলে বেরিয়েছেন, খোদাকে ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দে। বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বের পথে যে কাঁটাগুলো ছড়ানো আছে সেগুলো তোলার উদ্যোগ পাকিস্তানকে নিতে হবে, এমনটাই মনে করেন সচেতন মহল। আর অন্তর্বর্তী সরকার যদি তার ম্যান্ডেটের বাইরে গিয়ে পাকিস্তানের চাহিদা মতো কিছু করে বসে, যেমন চীন পাকিস্তানের সাথে তথাকথিত ত্রিদেশীয় জোট গঠনের চেষ্টা চলছে বলে শোনা যায়, তাহলে তার যে হিতে বিপরীত হবে এমনটা হলফ করে বলা যায়।